কাঁচা কাঁঠাল বা পাকা কাঁঠাল কাটার সময় বা ভাঙার সময় দা, বটি, ছুরি বা হাতে আঠা লাগলে 10 সেকেন্ডে আঠা পরিষ্কার করার কয়েকটি পদ্ধতি শেয়ার করব আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকেই আছেন কাঁচা কাঁঠাল বা এঁচড় কাটতে চান না হাতে আঠা লাগার ভয়ে, বা পাকা কাঁঠালের কোয়া ওঠাতে চান না হাতে আঠা লাগার ভয়ে। এবং হাতে বা দা, বটিতে কাঁচা কাঁঠালের আঠা বা পাকা কাঁঠালের আঠা লাগলে 10 সেকেন্ডে পরিষ্কার করার পদ্ধতি দেখিয়ে দিব। আশা করি এখন থেকে কাঁচা কাঁঠাল বা পাকা কাঁঠালের আঠা লাগলেও সমস্যা হবে না, কারণ তার সমাধান আছে। তো চলুন দেখে নিই আজকের এই পর্বটি। শুরুতেই দেখিয়ে দিব পাকা কাঁঠালের কোয়া ওঠানোর সময় যদি হাতে আঠা লাগে তাহলে আপনারা 10 সেকেন্ডে কিভাবে এই আঠাগুলো পরিষ্কার করবেন তার সহজ দুইটি পদ্ধতি। অনেকেই ভাবতে পারেন সরিষার তেল মেখে যদি আপনারা কাঁঠাল ভাঙেন সেক্ষেত্রে তো হাতে আঠা লাগে না, আসলে কিন্তু তা ঠিক নয়। যতই আপনারা সরিষার তেল মাখেন না কেন হাতে কিন্তু আঠা লেগে যায়, বিশেষ করে নখে আঠাটা লেগে যায়। আর এই আঠাটা লাগলে কিন্তু খুবই অস্থির লাগে, আঠা সহজে উঠতে চায় না। তো দেখুন আমি খুব সহজে কীভাবে 10 সেকেন্ডের মধ্যে আঠাটা পরিষ্কার করে নিই। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার নখে এবং আঙ্গুলে প্রচুর পরিমাণে আঠা লেগে আছে। তো আমি এখানে একটা এরকম সাইজের ছোটো পলিথিন নিয়ে নিলাম, এটা সবার বাসায় থাকে। তো এক হাত দিয়ে পলিথিনটা ধরে তারপর এক হাত দিয়ে এভাবে করে আঠাটা ছাড়ানোর চেষ্টা করছি। অবশ্যই কিন্তু এক হাতে কোনোভাবে আঠাটা লাগানো যাবে না। আমি পলিথিনের ভিতরে এভাবে হাতটা দিয়ে তারপরে কিন্তু আঠাটা ছাড়ানোর চেষ্টা করছি। দেখুন কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু আঠাগুলো সম্পূর্ণ এই পলিথিনের ভিতরে লেগে যাচ্ছে। আপনারা চাইলে কিন্তু সুতি একটা কাপড় দিয়েও করতে পারেন, তবে সুতি কাপড়টা কিন্তু নষ্ট হয়ে যাবে, সেটা আর কাজে লাগবে না। তাই চেষ্টা করবেন এভাবে ছোট সাইজের বা বড় সাইজের পলিথিন নিয়ে এভাবে করে আটাটা পরিষ্কার করা। দেখুন কয়েক সেকেন্ড কিন্তু সময় লাগলো, তার মধ্যে অলরেডি আমার আটাটা কিন্তু একদমই পুরোপুরি উঠে গিয়েছে। তো নখে মনে হচ্ছিলো এখনও একটু আটা লেগে আছে, আর দেখুন পলিথিনটা কিন্তু একদমই চুপসে আছে, মানে আটাটা লাগার পরে কিন্তু এটা আর সহজে খুলতে যাচ্ছিল না। তো আমি আরও একটা পলিথিন নিয়ে আমার নখের ভিতরে মনে হচ্ছিলো কিছুটা আঠালো ভাব আছে, এই জন্য আরও একটা পলিথিন নিয়ে কিন্তু আমি পরিষ্কার করে নিব। এই যে আরেকটা পলিথিন নিলাম, নিয়ে তারপর নখে যে অল্প করে আঠাটা লেগে আছে সেটা পরিষ্কার করে নিলাম। তো দেখুন মাশাআল্লাহ করে কত সুন্দর আঠাটা পরিষ্কার করে নিয়েছি, কোনো কিন্তু আর আঠাটা নেই। আর পলিথিনে আঠাটা লাগার পরে কেমন অবস্থা হয়েছে সেটা দেখিয়ে দিলাম। তো আরেকটা পদ্ধতি দেখানোর জন্য আমি অলরেডি আরও কিছুটা কাঁঠালের কোয়া উঠিয়ে নিয়েছি। আর বেশিরভাগ সময় কিন্তু নখে আটাটা লেগে যায়, দেখুন পুরো নখটাই কিন্তু সাদা হয়ে আছে আটাটা লেগে। তো এখানে আমি যে ঘামাচির জন্য আমরা পাউডারটা মেখে থাকি সেই পাউডারটা নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি এটা না থাকে আপনারা কিন্তু আটা, ময়দা বা চালের গুঁড়া দিয়ে কাজটা করে নিতে পারেন। যেহেতু এটা শুকনা, এভাবে একটু হাতে নিয়ে কিন্তু ঘষা দিলে দেখবেন নিমিষেই এটা উঠে যাবে। আমি এখানে যে এই পাউডারটা নিয়েছি আপনাদেরকে নিতে হবে এমনটাই কিন্তু না, আপনারা চালের গুঁড়া, ময়দা বা আটা দিয়ে কিন্তু কাজটা করে নিতে পারেন। তো এটা খুব সহজে দেখুন উঠে গেল। তো এভাবে কিন্তু চাইলে আপনারা পাকা কাঁঠালের যে আটাগুলো হাতে লেগে থাকে সেগুলো পরিষ্কার করে নিতে পারেন। এখন দেখিয়ে দিব কাঁচা কাঁঠাল কাটার সময় বা এঁচড় কাটার সময় যদি হাতে আঠা লেগে যায় বা দা, বটিতে আঠা লেগে যায় তাহলে আপনারা কিভাবে পরিষ্কার করবেন তার সহজ পদ্ধতি। এখন যেহেতু কাঁঠালের সিজন, কম বেশি সবাই কিন্তু বাসায় কাঁঠাল নিয়ে আসে। তো কাঁঠাল কাটার সময় দেখা যায় দা, বটিতে কিন্তু আঠাটা লেগে যায়। তো কিভাবে সেটা পরিষ্কার করবেন সেটা দেখিয়ে দিই। তো আমি ছুরি দিয়ে কাঁঠালটা কেটে নিলাম। আর কাঁঠালে কিন্তু প্রচুর পরিমাণে আঠা থাকে। তো কিভাবে পরিষ্কার করবেন দা, বটিতে আঠা লাগলে অলরেডি কিন্তু আমার চ্যানেলে কিভাবে কাঁচা কাঁঠাল কাটলে দা, বটিতে বা আঠা লাগবে না তার ভিডিও দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আমি এখানে অল্প একটু পানি নিয়ে এখানে ময়দা দিয়ে নিলাম। ময়দা বা আটা বা চালের গুঁড়া যেটাই দিবে কোনো সমস্যা নেই। তারপর বটিতে লাগিয়ে নিলাম এবং হাতে লাগিয়ে নিলাম। তারপর এই যে কাঁচা কাঁঠালটা কেটে নিব। কাঁঠালটা কেটে সরাসরি কিন্তু এই পানিতে দিতে হবে, তাহলে কিন্তু আর আটাটা হাতে বা দা, বটিতে লেগে যাবে না। দেখুন আমি কাজটা কীভাবে করছি। এখন আমি এই বটিতে কিন্তু কাঁঠালটা কেটে নেব। কোনো রকম বটিতেও আঠা লাগবে না বা হাতেও আঠা লাগবে না। আর বাই চান্স যদি আঠা লেগেও যায় সেক্ষেত্রে কীভাবে পরিষ্কার করবেন সেটা একটু পরে দেখিয়ে দিব। অলরেডি কিন্তু আমার চ্যানেলে এই ভিডিওটা দেওয়া আছে, আপনারা কীভাবে কোনো রকম দা, বটিতে বা হাতে আঠা না লাগিয়ে কাঁচা কাঁঠাল কাটবেন দেখে নিতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব। তো দেখুন এখন কিন্তু আমি কাঁচা কাঁঠাল কেটে নিচ্ছি, কোনো রকম সরিষার তেল দিয়ে নেই বা অন্য কোনো কিছু দিয়ে নেই। জাস্ট এই ময়দার ভিতর থেকে বা এই আটার ভিতর থেকে পানিটা নিয়ে বটিতে লাগিয়ে নিচ্ছি এবং হাতে একটু করে লাগিয়ে নিলাম। এখন আমি কাঁঠালটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন
কোনো রকম কিন্তু আমার হাতেও আঠা লাগলো না বা বটিতেও আঠা লাগে নাই। তো এভাবে কিন্তু আপনারা এই পদ্ধতিতে কাঁচা কাঁঠাল কেটে নিতে পারেন। আমি আরও একটু কেটে আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কোনো রকম কিন্তু কাঁঠালের যে আটাগুলো ছিল সেই আটাগুলো একদমই নেই এই ময়দাটা দেওয়ার কারণে। এখন বটিটা পরিষ্কার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আসলে বটিতে কোনো রকম লেগে আছে কিনা। দেখুন বটিতে কিন্তু কোনো রকম আঠা লাগে না, তারপরেও আপনাদেরকে পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি যে আঠা আছে কিনা। দেখুন কোনো রকম কিন্তু আঠা নাই। এখন হাতটাও পরিষ্কার করে দেখিয়ে দিলাম। দেখুন আমার হাতে কিন্তু কোনো রকম কাঁঠালের আঠা লাগে না। আর এই যে কাঁঠালের আটা দেখতে পাচ্ছেন, এখানে আমি সামান্য একটু পানি এবং ময়দা মিশিয়ে হাতটা এভাবে একটু ঘষা দিলাম, সাথে সাথে কিন্তু কাঁঠালের যে আটা আছে সেটা আমার হাতের ভিতরে এসে গেছে, বাট কোনো রকম হাতে লাগে নাই। তাই আপনারা চাইলে কিন্তু এই পদ্ধতিতে কাঁঠাল কেটে নিতে পারেন, বা আটা যদি লেগেও যায় তাহলে পরিষ্কার করে নিতে পারেন। এখন দেখিয়ে দিব কাঁচা কাঁঠাল কাটার সময় যদি দা বটি ছুরিতে আঠা লেগে যায় তাহলে আপনারা 10 সেকেন্ডে কীভাবে পরিষ্কার করে নিতে পারবেন তার সহজ পদ্ধতি। দেখতে পাচ্ছেন আমি এখানে কাঁঠালটা কেটে নিচ্ছি। আমি অলরেডি ছুরি দিয়ে একটা কাঁঠাল কেটে আপনাকে দেখিয়ে দিলাম, এখন বটি দিয়ে কাঁঠালটা কেটে নিলাম। কাটার পরে দেখুন এখানে কিন্তু অনেকটাই পরিমাণ আঠা লেগে আছে। আমি কিন্তু এখানে সরিষার তেল দিয়ে তারপর কাঁঠালটা কেটে নিয়েছি, তারপরে অনেকটাই পরিমাণ বটিতে লেগে আছে। দেখুন আমি কিন্তু যতবার কাঁঠালটা কেটেছি ততবারই কিন্তু এখানে সরিষার তেল মেখে দিয়েছি, বাট কোনো কাজ হয়নি। তো কাঁঠালটা কাটার পরে বটিতে কী অবস্থা সেটা একটু পরে দেখিয়ে দিচ্ছি। একটু কেটে নিই। আপনারা চেষ্টা করবেন কাঁচা কাঁঠাল কাটার সময় অবশ্যই পানিতে একটু ময়দা মাখিয়ে তারপর কাঁঠাল কাটে, সেক্ষেত্রে কিন্তু আর আঠা লাগবে না। তো এই যে বটি এবং ছুরিতে আঠা লেগে আছে, এখন 10 সেকেন্ডে কীভাবে পরিষ্কার করবেন সেটা দেখিয়ে দিই। এখন চলে যাব চুলায়, চুলাটা অন করে দিয়ে জাস্ট এটাকে কয়েক সেকেন্ড ধরে রাখলেই কিন্তু দেখবেন খুব সহজে আঠাটা পুড়ে যাবে। আর আঠাটা পুড়ে গেলেই কিন্তু আপনারা এটা পরিষ্কার করে নিতে পারবেন। এমনি যদি পানি দিয়ে এটা ডলা দেন কোনোভাবে কিন্তু উঠবে না। তো এভাবে করে আঠাটা একটু পুড়িয়ে নিতে হবে 1 মিনিটের মতো বা 30 সেকেন্ডের মতো। এটা পুড়িয়ে নিয়ে সরাসরি ট্যাবের নিচে দিয়ে এখন আমি এটাকে পরিষ্কার করে নেব। জাস্ট দেখুন আঠাটা যেহেতু আগুনের তাপে পুড়ে কয়লা হয়ে আছে, এটা কিন্তু এমনিতেই উঠে যাবে, কোনো রকম পরিষ্কার করার দরকার নেই। তারপরে মাজনি দিয়ে একটু পরিষ্কার করে নেবেন, কালচে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এজন্য। তো এই তো পরিষ্কার করে নিলাম, মাত্র 10 সেকেন্ড কিন্তু সময় লাগে নাই। তো দেখুন কত সুন্দর কিন্তু বটিটা ক্লিন হয়ে আসে। এখন দেখিয়ে দিব ছুরিটা আপনারা কীভাবে পরিষ্কার করবেন। সেমভাবে কিন্তু ছুরিটা এভাবে আগুনের তাপে দিয়ে পুড়িয়ে নিতে হবে। যেহেতু এখানে অনেকটাই পরিমাণ আঠা লেগে আছে, কোনো উপায়ে কিন্তু এই আঠাটা আর ওঠানো সম্ভব নয়। তাই এভাবে করে একটু পুড়িয়ে তারপর জাস্ট পানির নিচে দিয়ে এভাবে ঘষা দিলেই কিন্তু দেখবেন আঠাটা খুব সহজে পুড়ে যাবে। তো এই তো মাশাআল্লাহ করে আঠাটা পুড়িয়ে নিলাম। তো আশা করি এই কাঁঠালের সিজনে আপনাদের হাতে বা দা বটিতে যদি আঠা লাগে আপনারা কিন্তু এভাবে খুব সহজে পরিষ্কার করে নিতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।